হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলে একটি নতুন প্লেলিস্ট তৈরি করবেন এবং সেই প্লেলিস্ট তৈরি করার পর আপনার ওই প্লেলিস্টে আপনি কিভাবে আপনার ভিডিওগুলি অ্যাড করবেন, সিরিয়াল টু মেনটেন করবেন এবং প্রত্যেকটা ভিডিও কিভাবে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও লিঙ্ক করবেন। আর প্লেলিস্ট তৈরি করার মূল বিষয় হলো যে আপনার চ্যানেলে যদি কোনো প্লেলিস্ট থাকে তাহলে আপনার যে ভিউয়ার্সরা আছে তারা খুব অল্প সময়ে এই ভিডিও রিলেটেড আরও অন্য ভিডিও তারা খুঁজে পেয়ে যায় এবং একটা প্লেলিস্টের আন্ডারে যতগুলি ভিডিও থাকবে সবগুলো ভিডিওই তারা দেখার চেষ্টা করে। কারণ কোনো একটা ভিডিও যদি আপনার চ্যানেল থেকে ভালো লাগে তাহলে তারা অন্য ভিডিওগুলি এই রিলেটেড দেখার চেষ্টা করে। কারণ অনেক সময় দেখা গেছে আপনার চ্যানেলে 1-150 ভিডিও থাকে কিন্তু সবগুলো ভিডিও তেমন ভালো হয় না। আপনার কোনো না কোনো ভিডিও দেখে যদি আপনার কোনো ভিউয়ার্স সে ইমপ্রেস হয় তাহলে এই রিলেটেড অন্য ভিডিও দেখার জন্য সে আপনার চ্যানেল থেকেই দেখতে চাইবে। তো আসলে আমরা দেখব প্লেলিস্ট আসলে কীরকম হয়। তো আমরা একটা চ্যানেল এখন ভিজিট করব, যেখানে এই চ্যানেলের মধ্যে অনেকগুলো প্লেলিস্ট উনি সাজিয়ে রেখেছে। তো এই প্লেলিস্টগুলোর মধ্যে দেখেন, এই যে একটা প্লেলিস্ট আমি আপনাদেরকে ওপেন করে দেখাই, ফেসবুক। তো যেমন আপনি ফেসবুক টিপস নিয়ে ভিডিও করবেন, তো এই যে ভিউ ফুল প্লেলিস্ট আমরা এখানে ক্লিক করব। এই এসটি ইউনিক এই ভাইয়ের যে চ্যানেলটা আছে ওই চ্যানেলে যতগুলি ফেসবুক রিলেটেড ভিডিও আছে সবগুলো ভিডিও দেখেন উনি লিঙ্ক করে সাজিয়ে রেখেছে একের পর এক। আপনি এখান থেকে যে কোনো একটা ভিডিও যদি ক্লিক করেন একের পর এক ভিডিও আসতে থাকবে, 1 2 3 এইভাবে সিরিয়াল দিয়ে ভিডিও রেখেছে। তো আপনিও প্লেলিস্টে এরকমভাবে ভিডিও সাজিয়ে রাখবেন। এর জন্যই মূলত আমরা প্লেলিস্ট তৈরি করে থাকি। তো যেমন আবার এই যে সোহাগ ভাইয়ের আরেকটা ভিডিও দেখি, আমরা চ্যানেল দেখি, দেখেন এই যে উনি এই যে শর্ট ভিডিও, এই শর্ট ভিডিওর মধ্যে ওনার 12টা ভিডিও আছে, এখানে উনি একটা প্লেলিস্ট তৈরি করে রাখছে। আবার দেখা গেছে এই যে অডিও গ্যাজেট, এখানে ওনার প্রায় 29টা ভিডিও আছে, দেখেন 29টা ভিডিও আছে। তো এখানে ক্লিক করলে ওনার সকল ধরনের এই রিলেটেড অডিও গ্যাজেট রিলেটেড যে ভিডিওগুলি আছে সেগুলি শো করবে। দেখেন মাইক্রোফোন নিয়ে এই রিলেটেড যত ভিডিও আছে সবগুলো একভাবে শো করবে। তো এরকম একটা প্লেলিস্ট আপনিও কীভাবে তৈরি করবেন তো আসুন আমরা দেখি। তো প্রথমে আমরা এরকম প্লেলিস্ট তৈরি করতে হলে আমরা আমাদের ইউটিউব স্টুডিও সেকশনে চলে যাব। আমাদের চ্যানেলে যাওয়ার পর দেখেন এটা আমার একটা নতুন চ্যানেল, এখানে আমি এখনও পর্যন্ত কোনো প্লেলিস্ট তৈরি করি নাই। তো প্লেলিস্ট তৈরি করতে হলে আগে যদি আপনি প্লেলিস্ট তৈরি করতেন অন্য ভিডিওতে দেখবেন, পুরোনো ভিডিওতে এখানে আপনার প্লেলিস্টের একটা অপশন আসতো, কিন্তু এখন কোনো অপশনই আসে না। তো আপনি দুই জায়গা থেকে যাইতে পারবেন। এই যে এখানে কন্টেন্টে ক্লিক করলে দেখেন এখানে প্লেলিস্টের একটা অপশন চলে আসছে। এই প্লেলিস্টের অপশন আপনি ক্লিক করবেন। এই যে এখানে নিউ প্লেলিস্ট, এখানে ক্লিক করেও আপনি একটা প্লেলিস্ট তৈরি করতে পারবেন। আমি আরেকটা জায়গা দেখা দিচ্ছি, আবার এই যে ক্রিয়েট অপশন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে নিউ প্লেলিস্ট, আপনি এখান থেকেও একটা প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তো আমি এখান থেকেই এই যে কন্টেন্ট এবং এই যে প্লেলিস্ট, এখান থেকে আমরা একটা নতুন প্লেলিস্ট তৈরি করব। তো নতুন প্লেলিস্ট তৈরি করার জন্য প্রথমে আমরা নিউ প্লেলিস্টে ক্লিক করব। আর এখানে আমরা টাইটেল দিব, আমরা এমন একটা টাইটেল দিব যে টাইটেলটা আপনার সার্চেবল হয় এবং আমরা প্লেলিস্টের টাইটেলটা এমনভাবে লিখব যেন এই প্লেলিস্টের টাইটেলটা খুবই সার্চেবল হয়। মানুষ যখন ইউটিউবে গিয়ে সার্চ বক্সে আপনার যেই বিষয়গুলি লিখে চার্জ দেয় এরকম একটা টাইটেল আমরা লিখব। তো আমি যেহেতু ইউটিউব নিয়ে কাজ করব এবং ফ্রিল্যান্সিং বিষয় নিয়ে কাজ করি, তো আমি এখানে ইউটিউব মনিটাইজেশন আপডেট নিয়ে একটা প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি। তো আমরা এখানে লিখব ইউটিউব মনিটাইজেশন। ইউটিউব মনিটাইজেশন আপডেট। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা নাম সিলেক্ট করে নিয়েছি, ইউটিউব মনিটাইজেশন আপডেট। তো আমি এই নামটা ওই ইউটিউব মনিটাইজেশন আপডেটের যে প্লেলিস্ট আছে সেটার জন্য সিলেক্ট করব। তো এখানে আপনি একটা ডিসক্রিপশন দিবেন, এখানে ডিসক্রিপশনটা আপনারা এমনভাবে লিখবেন যেটা সার্চেবল হয় এবং অনেকগুলো ট্যাগ টাইটেল ডিসক্রিপশনের মিলায়া। তো এটার জন্য সবচেয়ে ভালো বিষয় হলো আপনি মনে করেন কোনো একটা চ্যানেলে গেলেন, এই যে এখানে দেখেন এই যে ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট, এই যে এইখান থেকে একটা নিলেন, সরি এখান থেকে একটা ট্যাগ নিলেন কারণ এইগুলি খুবই সার্চেবল। এই যে একটা ট্যাগ লিখলেন, লেখার পর আপনি একটা কমা দিলেন, আবার ইউটিউবে চলে যাওয়ার পর দেখেন এই ইউটিউব মনিটাইজেশন নিউ আপডেট নিয়ে আর কি বিষয় আছে ওইখান থেকে আরও আমরা 2-3টা ট্যাগ নিব। বা বিষয়টা হলো আপনি এমনভাবে এখানে
ট্যাগগুলি বসাবেন যেই ট্যাগগুলি আপনার সার্চেবল হয়। এখান থেকে আমরা আরেকটা ট্যাগ নিব। ভিউয়ার্স দেখতেছেন এই ট্যাগটা অনেক সার্চেবল। এখান থেকে আমরা মানে ইউটিউব মনিটাইজেশন চেক এই তিনটা নিয়েই আমি ডিসক্রিপশনটা আমি সাজিয়ে লিখব। তার পরবর্তীতে আমি আবার ডিসক্রিপশনটা আপডেট করব। বুঝতে পারছেন? তো আপনি আপনার প্লে লিস্ট অনুযায়ী আপনারা ডিসক্রিপশন লিখবেন। তো আমি মোটামুটি 3টা সার্চেবল ট্যাগ আমি প্লে লিস্টে অ্যাড করলাম ডিসক্রিপশনে, কারণ এই ট্যাগ দিয়া যদি কেউ সার্চ দেয়, হ্যাঁ আমার এই প্লে লিস্টটা ওদের সামনে আসতে হয়তো অনেক দেরি লাগবে, যেহেতু আমি নতুন মাত্র খুলেছি। আমার চাইতে অনেক আপডেট ইউটিউবার আছে যারা এইগুলি নিয়ে লিখে ফেলছে, কিন্তু প্লে লিস্ট লিখে যদি কেউ চার্জ দেয় ইউটিউব মনিটাইজেশন আপডেট বা এরকম প্লে লিস্ট যদি সাথে অ্যাড করে দেয়, যে এই কথাটা যদি অ্যাড করে দেয়, তাহলে কিন্তু আমারটাই সবার আগে আসবে যদি এসইও করা হয়। তো ঠিক আছে, তো এই যে এখানে পাবলিশড, এই পাবলিশডই রেখে দিবেন। আপনারা প্রাইভেট লাগতে পারেন, আনলিস্ট লাগতে পারেন। তো আমি যেহেতু এটা সবাই দেখানোর জন্য করব, আমি এখানে এই পাবলিশ লিখে এখানে যে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশনে ক্লিক করলে দেখেন আপনার এখানে নতুন একটা প্লে লিস্ট যোগ হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এই প্লে লিস্টটা আপনারা এখন যেহেতু আমি এখানে কোনো রকম করি না, আপনি এখান থেকে ওইটা আবার আপডেট করতে পারেন, চেঞ্জ করতে পারেন, টাইটেল ডিসক্রিপশন সব কিছু কিন্তু পরিবর্তন করতে পারেন এবং প্রাইভেট করতে পারেন। এখন এইখানে আমরা কি করব, ভিডিও সেকশন অ্যাড করব। তো ভিউয়ার্স, আমরা কিছুক্ষণ আগে যে প্লে লিস্টটা তৈরি করেছিলাম ইউটিউব মনিটাইজেশন আপডেট, তো এই সেকশনে এখন আমরা ইউটিউবের ভিডিওগুলি অ্যাড করব। আপনি যেই রিলেটেড প্লে লিস্ট তৈরি করেছেন সেই রিলেটেড আপনার যতগুলো ভিডিও আছে আপনারা আপনাদের প্লে লিস্টে অ্যাড করতে পারবেন। তো সেটা কিভাবে অ্যাড করবেন সেটা আপনারা সহজে দেখে নিন। তো এখানে আমরা প্লে লিস্টে ক্লিক করার পর এখানে আর এই প্লে লিস্টটা যদি আপনারা প্রথমে আপডেট করতে চান, আবার ওই যে পেন আইকন আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনারা এইগুলি আপডেট করবেন। তো এটা এসইও করার মূল বিষয় হলো আপনার এই যে টাইটেলটা এটা যেমন সার্চেবল হয়, এমন একটা টাইটেল দিবেন যেটা মানুষ সার্চ করে খুঁজে পায়। আর এই যে এখানে আপনারা কিছু কিওয়ার্ড দিবেন, এখানে আপনারা 5000 পর্যন্ত কিওয়ার্ড দিতে পারেন। তো আমি অল্প কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছি। এরকম আপনারা এখানে 200 থেকে 300 কিওয়ার্ড দিয়ে একটা ডেসক্রিপশন, সার্চেবল ডেসক্রিপশন আপনারা লিখবেন। ইউটিউবের সার্চ বক্সে গিয়া মানুষ যেগুলি এই মনিটাইজেশন বিষয়ে যে কিওয়ার্ড লিখে চার্জ দিতে পারে সবগুলো কিওয়ার্ড এখানে বসিয়ে দিবেন। তো আমরা এখন ডিসক্রিপশন আর লিখবো না, পরবর্তীতে আমি আবার সুন্দর করে লিখবো। তো এখন দেখাবো কিভাবে আমরা এই ইউটিউব মনিটাইজেশন আপডেট যে প্লে লিস্টটা আমরা তৈরি করছি এখানে ভিডিও অ্যাড করব। তো এখানে আমরা এই যে 3টা ডট বাটন দেখতেছেন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে এডিট অন ইউটিউব এই সেকশনে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখবেন নতুন একটা উইন্ডো চলে আসছে। আপনি এখান থেকেও চাইলে এই নামগুলি পরিবর্তন করতে পারেন এবং এই যে এখানে কিওয়ার্ডগুলিও পরিবর্তন করতে পারেন। তো আমরা এই যে এখান থেকে আবার আপনি চাইলে শেয়ারও করতে পারবেন আপনার এই প্লে লিস্টটা কাউকে, যদি আপনি লিঙ্ক দিতে চান এখান থেকে লিঙ্ক দিলে পুরা প্লে লিস্টের লিঙ্ক ওদের কাছে চলে যাবে। তো এখানে আবার দেখেন 3টা ডট বাটন রয়েছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাড ভিডিও, এই যে অ্যাড ভিডিও সেকশনটা আছে আপনি এখানে ক্লিক করবেন। আবার চাইলে আপনি এই প্লে লিস্ট ডিলিটও করে দিতে পারেন, প্লে লিস্ট সেটিং সেকশন এগুলি পরিবর্তন করতে পারেন। তো আমি এখান থেকে এই অ্যাড ভিডিওতে ক্লিক করব। অ্যাড ভিডিওতে ক্লিক করার পর দেখবেন আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও আপনার এখানে শো করবে। তো আপনি যেই বিষয়ে আপনি প্লে লিস্টটা তৈরি করছেন সেই বিষয় নিয়ে আপনি সেই বিষয়ে ভিডিওগুলি আপনি অ্যাড করবেন। তো আমি এখানে যে মনিটাইজেশন আপডেট নিয়ে এই ভিডিওটা অ্যাড করব। আর কি আমার এখানে আর তেমন কোনো ভিডিও নাই, যেহেতু আমার এই চ্যানেলটা নতুন। তো আমি আরেকটা ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি। এই যে 2টা ভিডিও অ্যাড করে আমি এখন এই যে অ্যাড ভিডিও এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনার এই 2টা ভিডিও এই যে এই প্লে লিস্টে অ্যাড হয়ে গেছে। ইউটিউব মনিটাইজেশন আপডেট বিষয়ে এই 2টা ভিডিও অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে নিচের ভিডিওটা উপরে নিতে পারেন, ওর উপরের ভিডিওটা নিচে নিতে পারেন। অনেক সময় দেখা গেছে অ্যাড করার পর আপনি দেখতেছেন যে আপনার 3 নাম্বার, এখানে আপনি আবার নাম্বার দিয়ে দিয়েও সব কিছু অ্যাড করতে পারেন। তো এখানে এই যে নিচেরটা ধরে ক্লিক করলে উপরে চলে যাবে, আবার উপরেরটা ধরে ক্লিক করলে নিচে চলে আসবে। এরকম উল্টা পাল্টা সব কিছু করতে পারেন এবং এখান থেকে আপনারা ডেট সিলেক্ট করে দিতে পারেন। এই যে ডেট পাবলিশ নিউয়েস্ট, আপনি এখানে এটা ক্লিক করে দিলে আপনি যেই ডেটে আপনি এখানে এই ভিডিওগুলি করছেন, এই প্লে লিস্টে অ্যাড করছেন, প্রত্যেকটা সিরিয়াল টু সিরিয়াল এই ভিডিও শো করতে থাকবে। তো বন্ধুরা, দেখলেন খুব অল্প সময়ে আমরা কিভাবে একটা প্লে লিস্ট তৈরি করে নিলাম। এই প্লে লিস্টের গুরুত্ব অপরিসীম, কারণ আপনার চ্যানেলে একটা প্লে লিস্ট যদি ভাইরাল হয় তাহলে আপনার
এই প্লেলিস্টের সবগুলো ভিডিওতে ভিউ চলে আসবে। আর যদি আপনার চ্যানেলে কোনো একটা ভিডিও ভাইরাল হয় তাহলে দেখা গেছে প্লেলিস্টের আন্ডারে যদি না থাকে শুধু ওই ভিডিওটা মানুষ দেখবে। আর প্লেলিস্টের ভিতর থেকে যদি কোনো একটা ভিডিও ভাইরাল হয় তাহলে প্রত্যেকটা ভিডিওর সাথে লিঙ্ক করা থাকার কারণে এই প্লেলিস্টের সকল ভিডিওই দেখবেন মোটামুটি মানুষ দেখতেই থাকবে। কারণ একটা ভিডিও দেখার পরে ওই ভিডিওর আরেকটা পার্ট মানুষ খুঁজে অনেক সময় পায় না, অন্য ভিডিওতে চলে যায়, তখন আপনার ভিডিও যদি সাজেস্ট করে তাহলে আপনার ভিডিওই দেখবে। এর জন্য প্লেলিস্টের গুরুত্ব অনেক বেশি। তো আশা করি আপনাদের এই প্লেলিস্ট সম্পর্কে যদি কোনো বিষয় জানার থাকে, এবং আমি যেহেতু নতুন একজন ইউটিউবার এবং ফ্রিল্যান্সিং বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে থাকি, আর যদি এরকম ইউটিউব বিষয়ে যদি কোনো বিষয় আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। এবং যদি সরাসরি আমার সাথে কথাও বলতে চান, আমার নাম্বার আছে, আপনাদেরকে আমি ইউটিউব বিষয়ে এবং ফ্রিল্যান্সিং বিষয়ে যে কোনো বিষয়ে সহযোগিতা করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন। আর আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে, ইনশাল্লাহ আমি আনসার দিব। আর এরকম নতুন নতুন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স সবসময় আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং যেহেতু আমি নতুন, আমাকে সাপোর্ট করেন, হয়তো বা ইনশাল্লাহ ভিডিও দিতে দিতে কোনো এক সময় অনেক ভালো সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং চেষ্টা করতেছি, চেষ্টা করে যাব আপনাদের জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।